আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এমন একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি, যে প্রোগ্রামটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ ইবাদত পালন করা। সেই ইবাদত যথাযথভাবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, তার সুন্নাহ অনুযায়ী আমরা সম্পাদন করতে পারি, আদায় করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকের এই প্রোগ্রাম। আমি মদিনা মুনাওয়ারা থেকে আপনাদের সাথে অংশগ্রহণ করেছি, যে প্রোগ্রামটি মূলত আয়ারল্যান্ডের মাটিতে সংগঠিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাদের সাথে, যারা আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করার জন্য অচিরেই আগমন করবেন, কোরআন নাজিলের দেশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে, মক্কাতুল মুকাররমা যেখানে অবস্থান করছে, সেখানে এই সফরের কিছুটা হলেও আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে কবুল করেন, আমিন। এবং আমি শুকর আদায় করছি আল্লাহ তাআলার, যে আমাকে আপনাদের সাথে সাক্ষাতের এবং এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। ওকে। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আমাকে আপনারা আহ্বান করেছেন। আলহামদুলিল্লাহ। তো এবং যারা উপস্থিত আছেন, যারা এই প্রোগ্রামের আয়োজক এবং যারা এর মাধ্যমে উপকার নেওয়ার জন্য, এবং যাদেরকে লক্ষ্য করেই এই প্রোগ্রামের আয়োজন, তাদের প্রত্যেকে আমি স্বাগত জানাচ্ছি। আহলান সাহলান, মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আমি আল্লাহ তাআলা শুকর আদায় করার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে, আজকে উমরাকে কেন্দ্র করে যেহেতু এই প্রোগ্রাম, অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতামারা ফি হায়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে তার জীবদ্দশায় উমরা পালন করেছেন, এটা হবে আমাদের মূল লক্ষ্য। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, আদর্শকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে করে আপনারা এই ইবাদতকে যথাযথভাবে পালন করতে পারেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। কেন? কারণটা হচ্ছে এই, যে যে কোনো ইবাদত করার ক্ষেত্রে দুটো শর্ত থাকতে হয়। বিশেষ করে ঈমান আনার পরে তাকে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি মনের মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয়ত হচ্ছে, সেই ইবাদত অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার সুন্নাহ মোতাবেক হতে হবে। তাহলে আল্লাহ তাআলা সেই ইবাদতকে কবুল করবেন। এজন্য ইবাদত অসংখ্য মানুষ করবে, কিন্তু সবাই যে সমানভাবে সওয়াব পাবে বিষয়টি এমনটি নয়। অনেকের এমন হবে যে পরিপূর্ণভাবে আল্লাহ সন্তুষ্টি তার অন্তরে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে অজ্ঞ থাকার কারণে তার ইবাদত হতে পারে সওয়াব খুব কম পাবে, আবার এমনও হতে পারে তার ইবাদতটি পুরোটাই বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য তার ইবাদত অধিক হারে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে, যে অধিক হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সে আঁকড়ে ধরবে। এই জন্য এই বিষয়টি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বেশি করে আঁকড়ে ধরবো জীবনের সকল ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমিন। তো আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ইবাদত, আমরা যারা এত দূর থেকে ইবাদতের জন্য, আপনারা যারা এদেশে আগমন করবেন আল্লাহ তাআলার এই বিশেষ ইবাদতকে পালন করার জন্য, তো তাদের কি লাভ আছে
সেই বিষয়টি আমাদের একটু জানা দরকার, যে আপনি যে এত পরিশ্রম করবেন, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছু রেখে আপনি আহ, আপনার বাসস্থানকে ছেড়ে দিয়ে এই যে একটি সফরে আসবেন এবং সেখানে ব্যাপক একটা অর্থ আপনার খরচ করতে হবে, তাহলে কষ্ট, শারীরিক কষ্ট, আবার অর্থনৈতিক ত্যাগ, এই দুটো ব্যয় করার মাধ্যমে আপনি আসলেই কি পাবেন, এই বিষয়টি আমাদের একটু জানা দরকার, যাতে করে আমাদের ইমানি চেতনা, আমাদের আকর্ষণ, আমাদের উমরা পালনের ব্যাপারে আমাদের ভালোবাসার জায়গাটি যেন আরো বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমিন। প্রথমেই বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটি কথা বলেছেন উমরা পালনকারীদের ব্যাপারে এবং হজ পালনকারীদের ব্যাপারে, যদি এই একটি ফজিলতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, তাহলে আমাদের অর্থ ব্যয় এবং শারীরিক পরিশ্রম ব্যয় এটা কিছুই না, আলহামদুলিল্লাহ। সেটা হবে অতি সামান্য, আর যে পুরস্কারটা আমরা পাচ্ছি সেটা হবে বিশাল থেকে বিশাল। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, হাজিগণ এবং উমরা পালনকারীগণ, হজ পালনকারীগণ এবং উমরা পালনকারীগণ, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াফদুল্লাহ, মানে তারা হচ্ছে এই ওয়াফদুন বলা হয় আরবি ভাষায় যে কোন দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিভিন্ন অঞ্চল থেকে তারা আসতো, যেটা যাত্রা দল বা আমরা যেটাকে বলতে পারি যে মুসাফির একটি দল, এদেরকে অফদুন বলা হতো। যে কোন একটি দল, যে দলটাকে বলা হচ্ছে অফদুল্লাহ, আল্লাহর দল, এরা এরা অন্য কারো না, কারণ এদেশে মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আসে, আল্লাহর ঘরের মহব্বত ভালোবাসাতে আসে। এজন্য আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হচ্ছে অফদুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দল, আল্লাহর মেহমান, আল্লাহর দল। দাআহুম ফাআজাবুহু ওয়া সাআলুহু ফাআতাহুম। তো এই লোকগুলো যখন তারা এখানে আসে, আর তারা যদি আল্লাহর কাছে কিছু চায়, যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। ওয়াসআলুহু ফাআতাহুম, তারা কিছু চায়, আল্লাহ তাদেরকে সেটা দান করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে পুরস্কারটা, যে আপনি চাইলে পরে আল্লাহ দিবেন, এবং আপনার পরিচয়টি আগে ছিল আপনি একজন মুসলমান, আলহামদুলিল্লাহ, কিন্তু মক্কাতে যখন আপনি আসবেন উমরা পালনের লক্ষ্যে, তখন কিন্তু আপনি একজন সাধারণ মুসলমান নন, আপনার মর্যাদা হচ্ছে অফদুল্লাহ, আপনি আল্লাহ তাআলার মেহমান, আপনি আল্লাহর দল, দলের অন্তর্ভুক্ত। অতএব এই মর্যাদাটা যদি আল্লাহ আমাদেরকে দান করেন, যে আমরা যা চাইবো সেটা কবুল করবেন, আমরা দোয়া করলে সেটা কবুল হবে, আমরা আল্লাহকে ডাকলে আমাদের ডাকে তিনি সাড়া দিবেন, আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় পুরস্কার একজন মুসলমান হিসাবে, একজন আল্লাহর গুলাম হিসাবে আমার কাছে মনে হয় না এর চাইতে বড় কিছু আছে। অতএব এই একটি পুরস্কার যদি আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেন, যারা উমরা পালন করার জন্য আসবেন তাদেরকে যদি আল্লাহ দান করেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনি একটা বড় পরিকল্পনা নিয়ে আসেন, যে আপনার আসলে কি চাওয়া এই দুনিয়াতে আর আখিরাতে, একটু লিখে নিয়ে আসেন, যে দুনিয়ার জন্য কি চান, আখিরাতের জন্য কি চান। একটু পূর্ণ প্রস্তুতি নিয়ে আসেন, যে আপনি এই জিনিসগুলো আপনি চান আপনার নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ব্যক্তি জীবনের জন্য, এবং আপনার সমাজের জন্য, অথবা আপনার আপনজনদের জন্য, যা চান আপনি লিখে নিয়ে আসেন, এবং একটি একটি করে আল্লাহ তাআলার কাছে আপনি উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ। এটা আপনার জীবনের জন্য অনেক বড় কল্যাণ বয়ে আনবে বলে আশা করছি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমিন। আর দ্বিতীয় পুরস্কার যেটা বলবো সেটা হলো যে সুবহানাল্লাহ, এটা আরো মজার পুরস্কার, এটা আরো আনন্দদায়ক পুরস্কার। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আদিমু আল হাজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা এটা ধারাবাহিকভাবে তোমরা করতে থাকো। মানে এটা কিন্তু এমনটি নয় যে আপনি জীবনে একবার সুযোগ পেয়েছেন আর করলেন না, ঠিক আছে,
ওকে, একবার পেয়েছেন, করেছেন, আর করা লাগবে না। কিন্তু নফল হিসাবে আপনাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদিমু আল হজ্জ ওয়াল উমরা, তোমরা নিয়মিত হজ এবং উমরা পালন করো, নিয়মিত ভাবে, ধারাবাহিক ভাবে। সুবহানাল্লাহ। এই জন্য হজের খেদমত যারা করেন, যারা হজের খেদমত করেন, যারা উমরার খেদমত করেন, আমি বলবো তাদের চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। কারণ তারা এমন ভাগ্যবান যে বছরে এক দুইবার করে তারা আসার সুযোগ পাচ্ছেন। অনেকেই তো, মানে আমি বাংলাদেশ থেকে অনেকে দেখি যে এক দুই মাস পর পর তারা আসতেছেন আর এই ইবাদত করতেছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে একটা সুযোগ আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ যাদেরকে এটা দিয়েছেন তারা অনেক ভাগ্যবান। যে এই যে হাদিসটা, যে তোমরা বারবার হজ এবং উমরা পালন করো, এতে কি হবে? এতে তোমাদের দুটো পুরস্কার দেওয়া হবে। একটা হচ্ছে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকর, সুবহানাল্লাহ, ওয়াজ-যুনুব। দুটো পুরস্কার। একটি হচ্ছে হজ এবং উমরা অভাব অনটনকে দূর করে দেয়, সুবহানাল্লাহ, সুবহান, অভাব দূর করে দেয়। হজ এবং উমরা অভাব অনটন দারিদ্রতা এটাকে দূরীভূত করে। দুই, অযনুব, পাপকে মুছে ফেলে, সুবহানাল্লাহ। তো আমাদের যদি অভাব অনটন দূর হয়, আমাদের পাপগুলো যদি জীবন থেকে মুছে যায়, তাহলে আপনার আর কি দরকারটা বলেন? আর কি চাওয়া আছে এরপরে? আলহামদুলিল্লাহ, এটা কিন্তু যারা হজ পালন করছেন এবং যারা বারবার উমরা পালন করছেন, হতে পারে হজ পালন করাটি আপনার বারবার আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু উমরাতে তো আপনি একাধিকবার আসতে পারছেন। অতএব সেই সুযোগটা আমরা কখনো হাতছাড়া করব না। এটা হলো দুই নম্বর একটা সুসংবাদ আপনাদের জন্য, যে অভাব দূর হবে আর গুনাহ মাফ হবে। তিন নম্বর একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আমাদের মনের মধ্যে আসতে পারে, যেহেতু আমরা মানুষ, যে উমরা করতে যাব, আচ্ছা অনেক টাকা পয়সা খরচ হয়, আচ্ছা যাব না, এই একটা ভাব থাকতে পারে। আবার অনেক সময় আমরা খুব কৃপণতা করি, খুব, মানে কিভাবে অনেক কষ্ট করতে পারি, অথচ দেখা যায় আপনি ভালোই জীবনযাপন করছেন, অর্থনৈতিক ভাবে আপনি ভালোই স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ। কিন্তু হজ উমরা করতে এসে, বিশেষ করে আপনি এই উমরা করতে আসলেন, এখানে নিম্নমানের হোটেলে থাকা, এরপরে আপনার কম দামি খাবার খাওয়া, মানে খুব কষ্টে সাধারণভাবে এই ইবাদত করতে এসে যেন আপনি সবচাইতে অভাবী মানুষ, এরকম নিজের মধ্যে একটা চিন্তা ভাবনা আসা, না, এটা কখনো উচিত নয়। এটা আপনার সাধ্য অনুযায়ী আপনি আলহামদুলিল্লাহ ভালো প্যাকেজ নিবেন, ভালো হোটেলে থাকবেন, ভালো খাবেন, ভালোভাবে ইবাদত করবেন, মক্কার কাছে থাকবেন, মদিনার কাছে থাকবেন। কেন? কারণটা হচ্ছে এই, সুবহানাল্লাহ, এই হাদিসটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমি নিজে অনেক সময় কৃপণতা যা করছি আল্লাহ যেন মাফ করে দেন। মানে এই যে এখানে না, যা আল্লাহ যেন ক্ষমা করেন। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তো হাদিসটি মুস্তাদরাক আল হাকিমে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাকে বলতেছেন? তার আচ্ছা স্ত্রীকে বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে ইন্না লাকি মিনাল আজর আলা কদরি নাসবিকা ওয়া নাফাকাতিক। বলতেছেন মানে তিনি যখন উমরা পালন করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তাকে বলতেছেন, শোনো, এই যে উমরা পালন করতে যাচ্ছ তুমি, উমরাতে তুমি সওয়াব পাবে কতটুকু পরিমাণে জানো? আলা কদরি নাসবিক, যেই পরিমাণে তুমি কষ্ট করবে, যেই পরিমাণে তুমি ত্যাগ দিবে, শারীরিক কষ্ট এখানে মূল উদ্দেশ্য, যে কষ্ট যতটুকু করবে। দুই, অনাফাকাতিক, যেই পরিমাণে তুমি খরচ করবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এখন মানে তুমি কৃপণতা করবে, সওয়াবও কম পাবে। আর শুধু কম, মানে কষ্ট কম করবে, যে কষ্ট কম বলতে আপনার ফাঁকিবাজি উমরা বুঝেন তো, মানে কিভাবে কষ্ট কম হয়, মানে এই আর কি। তো এইরকম মানে কষ্টের মধ্যে সে যেতে রাজি না। তারপরে কোথায় এসি আছে, কোথায় কি আছে, বাতাস কোথায় লাগে, মানে সবসময় শুধুই মানসিক টেনশন, তার কিভাবে আরামে করা যায়। তো এ- এটা এখানে কিন্তু এই যারা আমরা চুরি করি আর কি, তার জবাবটা এখানে চলে আসছে, যে যেই পরিমাণ কষ্ট করবে আর যেই পরিমাণ খরচ করবে, ওই পরিমাণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ। অতএব
এই যে আমরা যারা উমরাতে আসার পরে যারা খরচ করছি, আলহামদুলিল্লাহ আপনাদের এই খরচ অনর্থক, মানে এটা নিরর্থক ভাবে শেষ হয়ে যাবে না। বরং আপনারা যে রবের দল হিসাবে আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য আগমন করবেন, তাদের পুরস্কার আল্লাহ তাআলাই দিবেন, তাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন, তাদের রিজিকে বারাকা দান করবেন। তারা যে পরিমাণ কষ্ট করবেন, যে পরিমাণ অর্থ খরচ করবেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মদিনাতে আলিশান হোটেলে থাকলেন, কোনো নিষিদ্ধতা নেই যদি আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। মক্কাতে হারামের কাছাকাছি থাকলেন, অনেক খরচ হলো, কোনো নিষিদ্ধতা নেই যেহেতু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। তাহলে এগুলো সবকিছুর বিনিময়ে আল্লাহ আপনাকে যা দান করবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, পুরস্কার, পুরস্কার। আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি উমরা পালন করার কারণে এতে কি লাভ হয়, কি সওয়াব হয়, এই বিষয়টা আমরা মোটামুটি জেনে গেলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ নিয়ে, হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমরা যেন আল্লাহর ঘরে আসতে পারি, জিয়ারত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন, আমিন। এবার আমরা আলোচনা করতে চাই যে উমরাটা আসলে আমরা কিভাবে পালন করব, সেই বিষয়টি। এক্ষেত্রে নিষিদ্ধ যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা জানেন, যে আতর ব্যবহার করা যাবে না। উমরার কাপড় পরিধান করার পর আপনি আগে ব্যবহার করতে পারেন, আপনি মাথায় সেখানে আতর ব্যবহার করতে পারেন মাথায়, কারণ এটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আতিয়াবু, মানে উন্নত মানের আতর ব্যবহার করতেন। এটা কম দামি না, কম দামি আতর ব্যবহার করতেন, বরং উন্নত মানের আতর ব্যবহার করতেন, এবং সেটা ছিল মাথায়, কারণ যাতে করে দীর্ঘ সময় এটা থাকে। আহ, এবং পোশাকে আপনারা আতর ব্যবহার করবেন না, গায়ে ব্যবহার করতে পারেন, তবে মাথাতে ব্যবহার করাটি হচ্ছে সুন্নাহ। এবার আসুন, এবং আরো যে নিষিদ্ধ বিষয়গুলো আছে, শরীরে কোনো লোম না ওঠানো, স্ত্রীর ব্যাপারে যে নিষিদ্ধগুলো আছে সেগুলো, এগুলো আপনারা মোটামুটি ভাবে জানেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, কিন্তু এখানে মক্কাতে আসার পর যে আপনার করণীয়টা সেটা আমি বলছি। তার আগে আপনারা মদিনাতে যদি প্রথম আসেন, মদিনা থেকে এবার প্রথম আসবেন আপনারা। জি 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 জি। আচ্ছা, তাহলে তো আরো ভালো হলো। মদিনাতে যদি প্রথম আসেন, তাহলে এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে আমার সাথে যোগাযোগ করতে হবে। ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম। এবং আমি যেন মদিনার জিয়ারা যখন করবেন, তখন যেন আপনাদের সাথে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। এটা হচ্ছে মদিনাতে আসলে প্রথম কাজ আর কি, এটা উমরা। এরপর ইনশাআল্লাহ। আমরা ইনশাল্লাহ জিয়ারার সময় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। তো মদিনা থেকে যখন আপনারা মক্কার উদ্দেশ্যে রওনা হবেন, তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে যে আপনারা পরিপাটি হওয়ার পর যখন উমরার উদ্দেশ্যে রওনা দিবেন, যদি এমনটি হয় যে আপনি জোহর নামাজের পরে রওনা দিচ্ছেন, তাহলে আপনার আর কোনো সালাতের দরকার নেই। কিন্তু যদি এমন হয় যে আপনি জোহর নামাজের আগে রওনা দিচ্ছেন, এমন সময় উমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যে সময় কোনো সালাত নেই মূলত, তাহলে আপনি পরিপাটি হওয়ার পর 2 রাকাত সালাত আদায় করবেন, এরপরে উমরার কাপড় পরিধান করবেন, অথবা উমরার কাপড় পরিধান করে 2 রাকাত সালাত আদায় করবেন। এটা এটা মূলত এই জন্য নয় যে উমরা হিসাবে 2 রাকাত সালাত আদায় করতে হয়, বিষয়টি এমনটি নয়, কারণ এটা প্রমাণিত হয়নি। বরং এটা হচ্ছে যে অজু করার পর 2 রাকাত সালাত আদায় করার বিষয়টি প্রমাণিত। তো আপনি যেহেতু একটা ইবাদতে যাচ্ছেন, অজু করেছেন, 2 রাকাত নামাজ আদায় করা যায়, যেটা হচ্ছে সুন্নাহ, যেটার ফজিলত হচ্ছে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে এই ফজিলতটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন এবং তিনি জান্নাতে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার যে আওয়াজ হতো, এই আওয়াজ শুনতে পেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, বেলাল, কি ব্যাপার, তোমার জুতার এই খটখটানি আওয়াজ আমি তো জান্নাতে শুনে আসলাম, ব্যাপারটা কি, তুমি এমন কি আমল করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই অজু করি, অজু করার পরে আমি 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। তো এই জন্য এই ফজিলত। তো অতএব আমরা
উমরার কাপড় পরিধান করে অথবা উমরার কাপড় পরিধান করার আগে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আমরা এহরাম বেঁধে এরপরে উমরার দিকে রওনা দিব। আর যদি এমনটি হয় যে না জোহর নামাজের পর আর আপনি রওনা দিচ্ছেন, তাহলে সুন্নাত আদায় হয়ে গেল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর নামাজের পরে তিনি বিদায় হজ্জের জন্য মদিনা থেকে রওনা দিয়েছিলেন। এজন্য নামাজের পরে উমরা পালন করাটি বা উমরার জন্য এহরাম বাঁধাটি এটা হচ্ছে একটি সুন্দর আমল। তো এটা আমরা করতে পারি, এটা সুন্নাহ। আশা করি বুঝেছেন। এরপরে আমরা যখনই মিকাতের কাছে যাব, ঠিক তখনই আমরা উমরা নিয়ত করব। আমাদের যদিও নিয়ত আছে যে আমরা উমরা করব, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে নিয়াতুদ দুখুল, অর্থাৎ আমি যখন উমরার কাজে আমি শুরু করলাম, এখন আমি উমরাতে প্রবেশ করলাম, এটা যেন হয় মিকাত থেকে। যদি আপনি হারাম শরীফের হোটেল থেকে উমরার কাপড় পরিধান করেছেন, কিন্তু আপনার যে নিয়তটা লাব্বাইক উমরাতান বলে যে নিয়ত করবেন, সেটা কিন্তু হতে হবে মিকাত থেকে। এটাই হচ্ছে সুন্নাহ। আমরা অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি তারা দূর দূরান্ত থেকে তারা নিয়ত করে চলে আসে, কিন্তু না, এটা সুন্নাহ নয়। বরং মিকাত হচ্ছে আপনার জায়গা। আপনি মনে করেন মসজিদে প্রবেশ করবেন, আপনি যদি বাড়ি থেকেই বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা হলো না। কিন্তু আপনি এই নিয়তটা পড়বেন যখন মসজিদে প্রবেশ করবেন তখন। এটাই হচ্ছে নিয়ম। যদি আপনি নামাজের জন্য যাচ্ছেন, তারপরেও তো আপনি মসজিদে প্রবেশ করেন না, এখনই এই দোয়া কেন? ঠিক উমরা নিয়তে যদিও আপনি যাচ্ছেন মক্কার দিকে, কিন্তু যে মিকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, এই মিকাত কিন্তু অতিক্রম করা যাবে না এই নিয়ত ব্যতীত। এই জন্য এই মিকাত থেকে আপনাকে শুরু করতে হবে। যদি প্লেনে থাকেন সেটা ভিন্ন কথা, যে ওখানে হয়তো আমার প্রবলেম হতে পারে, তখন আপনি হয়তো বুঝে শুনে মোটামুটি কাছাকাছি গিয়ে 10-15 মিনিট 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে নিয়তটা করে নিলেন, সেটা ভিন্ন কথা, নিরুপায়। কারণ আপনি তো জানেন না কখন মিকাত অতিক্রম করে ফেলবে। কিন্তু যখন আপনি এই স্থলপথে ভ্রমণ করছেন, তখন কিন্তু সেই সুযোগ নেই। অতএব আপনাকে জুল হুলাইফাতে, অর্থাৎ মিকাতের যে মসজিদ, তার যে এরিয়া, অথবা সেখানে লেখা আছে যে এই যে মিকাত শুরু হচ্ছে, তো সেখান থেকেই আপনি উমরা নিয়ত করবেন, বলবেন লাব্বাইকা উমরা, এটা বলতে হবে। যদি অন্য কারো পক্ষ থেকে বদল উমরা করার পরিকল্পনা থাকে, মা বাবার পক্ষ থেকে অথবা অন্য কারো পক্ষ থেকে, ওই ব্যক্তির নামটি স্মরণ করতে হবে। লাব্বাইক উমরাতান আন আব্দুর রহমান, আমি আব্দুর রহমানের পক্ষ থেকে করছি। লাব্বাক উমরাতান আমার বাবার পক্ষ থেকে অথবা আমার মার পক্ষ থেকে, এভাবে করে নিয়ত করবেন। তারপরে তালবিয়া শুরু হয়ে যাবে। তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এইভাবে আমরা তালবিয়া পাঠ করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। তালবিয়া যত বেশি পাঠ করা যায়, তালবিয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা, তালবিয়ার ক্ষেত্রে যত অলসতা, তারা মনে করে কি ওই যে শুরুতে 2-1 বার পাঠ করেছে, খুব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, খুব গরম শুরুতে 2-3 মিনিট, পরে যে চুপ হলো, কেউ পড়ে না, সেও পড়ে না। কিন্তু এটা বোকামি। কারণ এখানেই তো অন্যদের চাইতে আপনার মর্যাদাটা বৃদ্ধি পাবে। কারণ এই তালবিয়া পাঠ করা এই মুহূর্তে ইবাদত, বিশেষ ইবাদত। এখন এটা যদি আপনি মদিনা থেকে যাওয়ার পরে আয়ারল্যান্ডে যখন যাবেন, তখন প্লেনে উঠে যদি চিল্লাচিল্লি করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, তখন কিন্তু আপনি সওয়াব পাবেন না। এজন্য এখন আল্লাহর এই তাওহীদের বাণী উচ্চারণ করতে হবে। কারণ হজের মূল লক্ষ্যটাই ছিল আরববাসীরা, তারা যে শত বছর ধরে শিরিক দিয়ে তাদের জীবনকে, তাদের বিশ্বাসকে, তাদের আমলকে নষ্ট করেছিল, তাওহীদকে বিনষ্ট করে শিরিকের অন্ধকারের ভিতরে, অন্ধকারের সাগরে তারা হাবুডুবু খাচ্ছিল। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের মাধ্যমে তিনি তাদের শত বছরের, হাজার বছরের ওই শিরিকের শিরিকের ওই দেওয়ালে আঘাত করেছেন। এই জন্য হজের মাধ্যমে তাওহীদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ। আর এই জন্য এখানে তালবিয়া।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তালবিয়ার মর্যাদা কত, এর পাওয়ার কত, আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো। এই তালবিয়াটার মধ্যে আল্লাহ তাআলা মানে এমন ভাবে তাওহীদের প্রকাশ করার একটা সুযোগ করে দিয়েছেন যে এর চাইতে শ্রেষ্ঠ তালিবার তাওহীদের বাণী হতে পারে না। যে লাব্বাইকা, 4বার আসছে লাব্বাইকা শব্দটি এই বাক্যের মধ্যে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা মানে আমি উপস্থিত, আমি প্রস্তুত তোমার আনুগত্যের জন্য। হে আল্লাহ, আমি প্রস্তুত, আমি হাজির তোমার আনুগত্যের জন্য। এই যে এই যে বাণী আপনি আপনার রবকে শোনাচ্ছেন, আপনার রবকে লক্ষ্য করে বলছেন, এটার মর্যাদা অনেক বড় ভাই, আলহামদুলিল্লাহ অনেক বড়। আমরা হয়তো জীবনে বহুবার আমাদের রবের ডাকে সাড়া দেই নাই, কিন্তু আজকে উমরাতে এসে আপনি যে বারবার স্বীকারোক্তি দিচ্ছেন, হে আল্লাহ আমি উপস্থিত তোমার আনুগত্যের জন্য, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত তোমার আনুগত্যের জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি সেখানে বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। এখানে বলতেছেন আপনার কোনো শরীক নেই। দেখেন এই যে স্বীকৃতি দিচ্ছেন আপনার কোনো শরীক নেই, এটা অনেক বড় একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ। এই জন্যই আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন। এই শরীক থেকে যখন মানুষ মুক্ত হতে পারবে তাদের জন্যই তো জান্নাত, আলহামদুলিল্লাহ। শিরিক নিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। এখন তালবিয়াতে আপনি বলতেছেন লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এই শব্দটা 2বার আসছে তালবিয়াতে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি এখন কি বলছেন দেখেন, ইন্নাল হামদ, এই যে নিয়ামতগুলো যে আসছে, গুনাহ যে ক্ষমা হয় আর আপনার রিজিক যে বৃদ্ধি পাবে, এই যে দেখেন এই তালবিয়ার মধ্যে সব আছে। যে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল নিয়ামত একমাত্র তোমার। লাকা ওয়াল মুলক, সকল রাজত্ব, সমস্ত রাজত্ব হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র তোমার। এই যে আল্লাহ তাআলার জন্য আপনি তাওহীদকে ঘোষণা করলেন যে নিয়ামত সব তোমার, প্রশংসা বলতে যা আছে সব তোমার, আর কারণ রাজত্ব হচ্ছে একমাত্র তোমার। তাওহীদের এই যে স্পষ্ট বাণী, এই যে পবিত্র বাণী আপনি ঘোষণা দিচ্ছেন তালবিয়ার মাধ্যমে, এরপরে বলছেন লা শারীকা লাক। আপনি আবারও বলছেন হে আল্লাহ তোমার কিন্তু কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। এই কারণেই আপনার রিজিকে বারাকা আসে, এই কারণে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এই তাওহীদের জন্য, তাওহীদের ঘোষণার জন্য, এই তালবিয়ার জন্য। এই জন্য আমরা পুরো সময়টাকে সফরের সর্বোচ্চ চেষ্টা করব তালবিয়াকে খুব বেশি করে পাঠ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমিন। এই তালবিয়া চলতে থাকবে তওয়াফ করা পর্যন্ত। যেই তওয়াফ শুরু করবেন তালবিয়া নেই। আর হজের সময় ওই যে জামরাতে যখন পাথর মারবেন, ওই জামরাতে যাবেন, পাথর মারা শুরু করবেন, এই শুরুর আগেই আপনার মানে তালবিয়া শেষ। তো এই জন্য উমরার তওয়াফ শুরু করার আগ পর্যন্ত এই তালবিয়া চলতে থাকবে। তো এরপরে মক্কায় চলে গেলেন, মক্কায় চলে যদি আপনার ফরজ নামাজ থাকে তাহলে সেটা আপনি রাস্তাঘাটে সময় হলে তো আদায় করবেন। আর হারাম শরীফে গিয়ে যদি কোনো ফরজ নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে সেটা আদায় করলেন। এবার আপনি উমরা কাজ শুরু করবেন। তার আগে যদি গোসলের প্রয়োজন হয়, কাপড় চেঞ্জ করার প্রয়োজন বোধ করেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু এতটুকুই যে উমরার কাপড় পরে গোসল করবেন, আর একটা উমরার কাপড় পরবেন, বাস। মধ্যখানে গামছা পরা, লুঙ্গি পরা এগুলোর কোনো সুযোগ নেই, কারণ আপনি ইবাদতের মধ্যে প্রবেশ করেছেন। তো এরপর যখন আপনি হারাম শরীফে যাবেন, যদি ফরজ নামাজ না থাকে, এই ভুলটা অনেকেই করে, তারা মসজিদে গিয়ে আগে 2 রাকাত সালাত আদায় করে নেয় যে আল্লাহর ঘরে আসছি তাহলে একটু সালাত আদায় করি না। এটা কিন্তু সুন্নাহর বিপরীত কাজ। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল সেটা ছিল ফাবাদা বিত-তাওয়াফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে গিয়ে তাওয়াফ শুরু করেছেন। সেখানে তিনি কোনো ফরজ সালাত আদায় করেন নাই।
রাস্তায় করে নিয়েছিলেন। আর আপনার যদি ফরজ সালাতের সময় হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আলাদা কোনো সুন্নাহ আদায় করার কোনো নিয়ম নেই। তাহলে আপনি তওয়াফ শুরু করলেন। তওয়াফের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, এই কাপড়টা পুরুষের এহরামের যে কাপড় যেটা থাকে, তো সেই ক্ষেত্রে ওই ডান কাত খোলা থাকে, বাম কাত ঢাকা থাকে, এটা আপনারা সবাই জানেন। অনেকে ভুলে যায়, এই বিষয়টা একটু স্মরণ করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে সুন্নাহ। যদি ভুলে যায় তাহলে সওয়াব কম হবে, উমরা বাতিল হবে না, কারণ এটা হচ্ছে সুন্নাহ। এরপর আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করবেন। তো তওয়াফটা শুরু করবেন হজের আসওয়াদ থেকে। Yes, where are you? সবুজ, Yes. Yeah. সবুজ যে Yeah. বাতি আছে, লাইট আছে, Yeah, I'm ওইটা coming. Yeah. থেকে আপনি তওয়াফ শুরু করবেন। আলহামদুলিল্লাহ। তো এখন তওয়াফ শুরু করার সময় আপনি কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন তওয়াফ করার সময়, তওয়াফ শুরু করার সময়। আর মনে রাখবেন, হজরে আসওয়াদকে চুমু খাওয়ার ক্ষেত্রেই আপনারা এটা দেখতে পাবেন, অনেক মানুষই সেই হজরে আসওয়াদকে মানে সম্বোধন করছে দু হাত দিয়ে। এটা কিন্তু সুন্নাহ বিরোধী একটি কাজ। বরং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ছিল, সেটা ছিল তিনটি আদর্শ ছিল, তিনটি সুন্নাহ ছিল। এটা আমি সবসময় এর আগেও আপনাদেরকে বলেছি, আজও বলছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে সুন্নাহ আছে এই ক্ষেত্রে। একটি হলো যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমু ওয়া ইউকাব্বিলুহু, তিনি সরাসরি হাত দ্বারা স্পর্শ করতেন এবং ঠোঁট লাগিয়ে এবং চুমা খেতেন, ঠোঁট লাগিয়ে স্পর্শ করতেন আবার চুমুও খেতেন। এটা ছিল একটা সুন্নাহ। দুই, তিনি হাত দ্বারা স্পর্শ করেছেন অথবা লাঠি দ্বারা স্পর্শ করেছেন, ওই কব্বিলুহু, ওই হাতকে অথবা ওই বস্তুকে, লাঠিকে চুমু খেয়েছেন। কারণ হজরে আসওয়াদে এখন চুমু খাওয়া সম্ভব না। এটা হলো 2 নাম্বার সুন্নাহ। তাহলে প্রথমটাও আপনি পারলেন না, দ্বিতীয়টা পারলেন না, অসুবিধা নেই তো। 3 নাম্বার সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দূর থেকে উটের উপর আরোহণ করে তওয়াফ করেছিলেন, উটের উপর আরোহণ করে তওয়াফ করেছেন। তখন তিনি দূর থেকে শুধু ইশারা করেছেন, ও আশারা বিয়াদিহি কুল্লামা হাদাল বাইত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখনই তিনি আল্লাহর ঘরের ওই হজরে আসওয়াদের নিকটে আসতেন, ওই 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 দিকে, তখন তিনি আল্লাহর ঘরকে ইশারা করতেন বা হজরে আসওয়াদকে ইশারা করতেন, বলতেন ও আশারা বিয়াদিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার ও আশারা বিয়াদিহি। তিনি হাত দ্বারা তার ইশারা করতেন, এক হাত দ্বারা, এবং চুমু খেতেন না, শুধু হাত দ্বারা ইশারা করা। কিন্তু এই সুন্নাহটি না জানার কারণে আপনি দেখেন অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, নারী পুরুষ বিভিন্ন রাষ্ট্রের, এমনকি আরব রাষ্ট্রের যারা এরা আরবি ভাষায় কথা বলছে, তারা পর্যন্ত দেখবেন এই 2 হাত দ্বারা সম্বোধন করছে আর কত কিছু করছে। এগুলো কেন করছে? কারণ তারা সুন্নাহ সম্পর্কে অজ্ঞ, এই জন্যই ভুলটা করে যাচ্ছে। তাদের যারা গাইড দিচ্ছে তারাও সুন্নাহ সম্পর্কে অজ্ঞ, যার জন্য ট্রেনিং এর সময় এই বিষয়টিকে তারা স্পষ্ট করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আপনারা সেটা করতে পারছেন, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনাদের জন্য একটা বিশাল বড় একটা ভালো কাজ, আলহামদুলিল্লাহ। তো একটা সুন্নাহকে পরিত্যাগ করা, এত দূর দূরান্ত থেকে আপনি সফর করে আসলেন, ক্লান্ত হয়ে আসলেন, অর্থনৈতিক খরচ করার পর আপনি সেখানে একটা মানে ইবাদতের জন্য আসলেন, ইবাদতে হয়তো কবুল হলো না, অথবা আপনার খুব কম সওয়াব পেলেন, এটার জন্য আপনি এসেছেন? অবশ্যই না। তো এই জন্য এই একটা সুন্নাহ আমরা ছাড়বো কেন? এটা হচ্ছে আমার কথা। তো এই সুন্নাহটি আমরা ইনশাআল্লাহ পালন করবো, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এখানে একটা কথা বলতে, সেটা হলো অনেকেই
মনে করে যদি হজরে আসওয়াদে চুমু না খাই তাহলে তো আমার এটা কেমন উমরা হইলো? না, আপনাকে এই ক্ষেত্রে সাধ্য অনুযায়ী কাজ করতে হবে। অসুস্থ ব্যক্তি উনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন, অসুস্থ ব্যক্তি তিনি বসে সালাত আদায় করবেন। পা ভাঙ্গা মানুষ উনি যদি জোর করে বলে কেন পা ভাঙ্গা হয়েছে কি সে দাঁড়িয়ে সালাত আদায় করি, এটা তিনি নিজের উপর জুলুম করলেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি আদর্শ আছে, কাছাকাছি গিয়ে সুযোগ থাকলে আপনি সরাসরি স্পর্শ করবেন, চুমু খাবেন, এটাও পারেন নাই, প্রচন্ড ভিড়, হাত দ্বারা কোন রকম স্পর্শ করতে পেরেছেন, লাঠি দ্বারা স্পর্শ করতে পেরেছেন ভিড়ের কারণে, ঠিক আছে, হাতে লাঠিতে চুম্বন খান, সোয়াব একই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি সুন্নাহ, 3টি সমান সোয়াব, শুধু শুধু অবস্থা অনুযায়ী এর উপর আমল করবেন। এরপরে দূর থেকে করলেন, ভিড়ের কারণে দূর থেকে করেছেন, বাস দূর থেকে শুধু ইশারা করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেখানে চুমু না খাওয়া, এটাই সুন্নাহ, এটা পরিপূর্ণ সওয়াব পাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে অজ্ঞতাবশত যারা নিজের আবেগ এবং প্রবৃত্তির অনুসরণ করে, যারা প্রচন্ড ভিড়কে উপেক্ষা করে, দেখা যায় নিজের স্ত্রী পর্যন্ত আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেখানে অনেকগুলি নারীকে সে আঘাত করছে, অনেক মানুষকে কষ্টের কারণ হচ্ছে, নিজেও কষ্ট পাচ্ছে। এই যে যুদ্ধ করে অনেক মানুষকে কষ্ট দিয়ে এবং কষ্ট পেয়ে চুমু খাওয়ার কোনো ফজিলত নাই, ইনশাআল্লাহ অবশ্যই তার গুনাহ আছে, অবশ্যই তার পাপ হবে। কারণটা হচ্ছে এই, যেটা তার উপর আল্লাহ ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই, একটা সুন্নাহ কাজ, আর সেটা সুন্নাহ পালন করতে গিয়ে কবিরা গুনাহ করে আসলো, সে মুসলমানদেরকে কষ্ট দিয়ে আসলো। এই জন্য এই কাজটা আমরা করবো না, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো এখন হজরে আসওয়াদ থেকে আপনারা তোয়াফ করবেন। আলহামদুলিল্লাহ, প্রথম চক্কর, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর 7টা, তাই না? এই প্রত্যেকটি চক্করের সময় আপনি জিকির করবেন আল্লাহর। কি জিকির করবেন? আপনার ইচ্ছা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে বলছেন যে তোয়াফ, সাই এগুলো আল্লাহর জিকিরের জন্য। এই জন্য আপনি আল্লাহর জিকির করবেন। কোরআন তেলাওয়াত করতে পারেন, অন্যান্য জিকির করতে পারেন। সুনির্দিষ্ট জিকির আছে একটি জায়গায়, সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় সুনির্দিষ্ট জিকির করতে বলেছেন, সেটা হলো ওই রুকনুল ইয়ামান থেকে নিয়ে হজরে আসওয়াদ পর্যন্ত। রুকনুল ইয়ামান, এটাকে যদি স্পর্শ করতে পারেন করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি করতে না পারেন তাহলে কোনো ইশারা নেই, কিচ্ছু নেই। তবে সেই এরিয়াটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রুকনুল ইয়ামানের এরিয়াতে যখন আপনি চলে আসলেন, তখন থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই মধ্যখানে আপনি যত বেশি পাঠ করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, যত বেশি পাঠ করতে পারেন। কারণ এটা হচ্ছে এমন একটি দোয়া যার মধ্যে আপনার দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাতে করে আল্লাহর সাথে আপনার এত বেশি কথা বলা না লাগে, অল্পতেই যেন আপনার সব চাহিদাকে আল্লাহ তাআলা পুরা করতে পারেন। এজন্য এই জায়গায় আল্লাহর কি হিকমত, এমন একটা দোয়া দিয়েছেন যেই দোয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ এবং অকল্যাণ থেকে মুক্তি রয়েছে, আলহামদুলিল্লাহ। সেটা কি? হে আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করুন। হাসানা, হাসানা এটাকে বলা হয় মুফরাদ, এবং এমন একটা শব্দ যেটা হচ্ছে আপনার মানে আমভাবে এই শব্দটা বলা হচ্ছে। এখানে আল হাসানা যদি বলতো তাহলে সুনির্দিষ্ট কল্যাণ বোঝা যেত, কিন্তু হাসানা এটাকে আলিফ লাম ছাড়া নিয়ে এসেছেন, নাকেরা বলা হয় এটাকে। তো এই নাকেরা হওয়ার কারণে এর মধ্যে যাবতীয় কল্যাণ রয়েছে, অর্থাৎ দুনিয়াতে যত ধরনের হাসানা হতে পারে একটি মানুষের জন্য, একটি ইমানদার বান্দার জন্য, দুনিয়াতে যত ধরনের হাসানা হতে পারে, যত কল্যাণ হতে পারে দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে, এই পৃথিবীতে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমস্ত হাসানা এখানে ঢুকে আছে। শুধু নিয়তটা যেন থাকে আপনাদের। এরপরে ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা চাই, আখিরাতের যাবতীয় হাসানা, যাবতীয় কল্যাণ। এখন আপনি কয়টা কল্যাণ আখিরাতের বলবেন?
দুনিয়ার কল্যাণ কয়টা বলবেন? না, আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন, এমন একটা জিনিস চেয়ে নিবেন যে একটাই যেন সব হয়। এই জন্য এই দোয়াকে বলা হয় জামে এবং মানে। এর মধ্যে যাবতীয় অর্থ, শব্দ কম, মানে খুবই কম, অর্থ হচ্ছে ব্যাপক। আলহামদুলিল্লাহ। তাই দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ তুমি আমাদেরকে দান করো। ওয়াকিনা আযাবান নার। আবার আপনি বলতেছেন, হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, রক্ষা করো। আলহামদুলিল্লাহ। এই জন্য এই দোয়াটি আমরা অত্যন্ত ভালোবাসা নিয়ে পড়ব, অত্যন্ত আবেগ নিয়ে পড়ব, অনেক শ্রদ্ধা নিয়ে পড়ব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এমন ভাবে নিয়ত করব যেন আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, সরাসরি কল্যাণ চাচ্ছেন, আমাদের জন্য এই বিষয়টি অন্তরে থাকে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমিন আমিন। এরপরে হযরত আসওয়াদ কাছে গিয়ে ওই যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে আমরা গণনা করব। আমি এইভাবে করি, হাত দিয়া অনেক সময় করে ফেলি আর কি। মানে 1 2 3 4, যদি গণনা করেন কোড দিয়ে ভালো হয়। তওয়াফ শেষ হলে একটা করে আর গণনা করতে থাকলেন ভালো হয়, অথবা আঙ্গুল দিয়ে করলেন, ঠিক আছে। এইভাবে করতে থাকলেন, বা 7টা হয়ে গেছে, ভুল হয় না। আর যদি কখনো ভুল হয়ে যায়, তাহলে সন্দেহ যদি লেগে যায় 6টা না 7টা, 7টা না 8টা, এক্ষেত্রে ফয়সালা হচ্ছে কমের মধ্যে থাকা। কোথায় থাকা? কম। যদি 4টা 5টা মনে হয়, তাহলে 4টা ধরবেন, 5 নম্বরটা পুরা করবেন, এরকম আর কি। তো তো সন্দেহ থাকে না যদি আমরা এইভাবে গণনা করতে পারি। তো আমরা মোটামুটি ভাবে তওয়াফ শেষ করলাম। 7 নম্বরে এসেও কিন্তু আপনি সেখানে এসেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, এবং আপনি এখানে শেষ করলেন 7 নম্বর। এরপর আপনার কাজ হচ্ছে, আরেকটা বিষয় আছে, রমল করার বিষয়টা আমরা ভুলে যাব না। যে 3বার আমরা একটু জোরে হাঁটার চেষ্টা করব। এটা পুরুষের জন্য, নারীদের জন্য কোনো রমল নেই। আপনার স্ত্রীর সাথে তওয়াফ করার কারণে রমল যদি এক্ষেত্রে আপনার বাদ যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একাকী করেন, তাহলে অবশ্য রমল করবেন, এটা হচ্ছে সুন্নাহ। আর নারীদের জন্য রমল নেই। এই ভুলটাও অসংখ্য নারীগণ করে থাকেন, দেখবেন তারাও জোরে জোরে হাঁটতেছে। বিশেষ করে এই অজ্ঞতাটা প্রকাশ পায় সফাতে মারোয়াতে গিয়ে। বহু নারীরা দেখবেন দৌড়াচ্ছে, বহু নারীরা। এর দেখেন, এখান থেকে বুঝবেন তারা একাকী আসছে, টাকা দিয়ে টিকিট কিনে বিশাল চলে আসছে। এতটুকুই। না গাইড আনছিল, অথবা গাইড আছে, অজ্ঞ গাইড। তাদের কাছে কোনো ভালো আলিম উলামা নেই। অথচ ইজমাউল উম্মাহ, সমস্ত উলামায়ে কেরামগণ একমত, নারীদের জন্য রমল নেই। নারীদের জন্য আপনার ওই সাইতে যে দৌড় দেওয়া লাগে, ওইটা নেই। আলহামদুলিল্লাহ। এটা পুরুষের জন্য। তো এই বিষয়টা আমরা স্মরণে রাখবো। রমল করলাম 3বার। আর আমাদের এই কাঠটা খোলা থাকবে কিন্তু পুরোটাই। 7 তোয়াফের যে 7 চক্কর পুরোটাই খোলা থাকবে। শুধু সলাতের সময় আমরা এটাকে ঢেকে নিব। সলাতের সময় আমরা ঢেকে নিব। তো সলাত আমরা আদায় করব মাকাম ইব্রাহিমের পিছনে। যদি না হয়, অন্য যে কোনো জায়গায় আমরা সলাত আদায় করে নিব। তবে সফাতে যাওয়ার আগেই, সাই শুরু করার আগে আমরা সলাত আদায় করে নিব ইনশাআল্লাহ। তো সেখানে যে সুন্নাটি, প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়ার পরে, সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস, এই বিষয়টি আসছে। কাফিরুনের মধ্যেও কিন্তু তাওহীদ, সূরাতুল ইখলাসের মধ্যেও কি আল্লাহর একাত্মবাদ, তাওহীদ। আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা চলে যাব, জমজম পানি খাওয়ার ব্যাপার আছে। যদি প্রয়োজন হয় তাহলে জমজম পানি খেতে পারেন, এটা একটা আমল। এরপরে আপনি সফাতে চলে যাবেন। তো সফার কাছাকাছি যখন আপনি পৌঁছবেন, সফা পাহাড়ে সাইর উদ্দেশ্যে, যদি আপনার ওযু না থাকে, ওযু ছাড়াও সাই করা যায়, কিন্তু ওযু ছাড়া তওয়াফ করা উচিত নয়। বরং সাইটা ওযু ছাড়া করা যেতে পারে। তওয়াফটাকে সালাতের সাথে তুলনা দেওয়া হয়েছে। এই জন্য তওয়াফের সময় একান্ত প্রয়োজন ব্যতীত কথা বলা উচিত নয়। কেন? এটাকে নামাজের সাথে তুলনা দেওয়া হয়েছে। শুধু এখানে কি নেই, রুকু নেই,
আপনার কিয়াম নেই, এখানে সেজদা নেই, এগুলো কিন্তু নামাজের সাথে তুলনা করা হয়েছে। তো এই জন্য এখানে অজু করে তওয়াফ করাটি উচিত। আর অনর্থক, নিরর্থক, অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয়। এই বিষয়টা আমরা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা চলে গেলাম সফাতে। ওই সফাতে কাছাকাছি গিয়ে আমরা কোরআনের একটি আয়াত তেলাওয়াত করব। তার আগে একটা জিনিস বলবো, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। যদি এটা বলতে পারেন, এটা বলাটাই সুন্নাহ, নবীজি বলেছেন, তাই আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি এটা বলতে পারেন। আর এরপরে ওই কোরআনের যে একটি আয়াত, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা আমরা পড়বো, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এতটুকুই। যদিও অনেক বইয়ের মধ্যে লেখা আছে পুরো আয়াত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই পাঠ করেছিলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপরে সফাতে আমরা যখন দাঁড়াবো পাহাড়ে, অনেক সময় ভিড় থাকে। ভিড় থাকলে তো কষ্ট হয় দাঁড়ানো। যদি ভিড় না থাকে, দাঁড়ানোর মতো পরিবেশ থাকে, তাহলে আপনি সফাতে দাঁড়িয়ে কেবলামুখী হবেন, কাবার দিকে মুখ করে। সেখানে বলতে পারেন 3 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার আল্লাহু আকবার বলে এরপরে এই যে দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এইটাও কিন্তু ওই তালবিয়ার মতো তাওহীদের বাক্য। সুবহানাল্লাহ, তাওহীদের বাক্য পুরোটাই, যে আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং তোমার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব একমাত্র তার, প্রশংসা একমাত্র তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাস এটা আপনি পাঠ করলেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তিনি একক। আনজাযা ওয়াদাহু, তিনি তার ওয়াদাকে কি করেছেন, বাস্তবায়ন করেছেন। এরপরে আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু, তিনি তার গোলামকে সাহায্য করেছেন। ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, তিনি এককভাবে শত্রুকে পরাভূত করেছেন। তো এটা তাওহীদের দোয়া। ওই যে আগে যে মুশরিকদের সাথে যে দ্বন্দ্ব ছিল, হজ করার ক্ষেত্রে যে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা কত কি, তো এই সব কিছুই এখানে এই তথ্যগুলো রয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই যে আমরা এই কার্ডটা যে খোলা রাখি, এটাও কিন্তু কারণ একটাই, ওই মুশরিকরা কাবার চত্বরে বসেছিল এবং ব্যঙ্গ করে বলতেছিল যে আসবে, আসবে, দুর্বলরা আসবে, এই তোয়াফ করতে দুর্বলরা আসবে, না খেয়ে, এগুলি দুর্বল, খাবার নাই, এগুলো আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, কাঁধকে খোলা রাখবে, সবাই যেন এটা দেখে যে না, গায়ে স্বাস্থ্য আছে। 1, 2, 3 বার রমল করবে, মানে জোরে জোরে হাঁটবে। প্রথমে গিয়ে যদি আস্তে হাঁটো, মনে করবে এগুলা তো না খেয়ে আছে, দুর্বল। না, এমন ভাবে হাঁটবে, রমল করবে 3 বার, যাতে করে এরা বুঝে, হাই হাই, এগুলা কোন জাতি, এত দূর শত শত কিলোমিটার ভ্রমণ করে এরা দেখি স্পিড কমে নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য কাফেরদের সাথে শক্তভাবেই জীবনযাপন করতে হয়, আলহামদুলিল্লাহ। তো এবার লক্ষ্য করুন যে এই এই রমল এবং এই ইয়ার বিষয়টি, তথ্যটা আমি বললাম আর কি আপনাদেরকে। তো সফাতে দাঁড়িয়ে যা পড়েছেন, ঠিক এরপরে মারওয়ার দিকে চলে যাবেন। মারওয়াতে আলহামদুলিল্লাহ একই দোয়া, তো কোরআন আয়াত নেই, শুধু দোয়াটা পাঠ করবেন মারওয়াতে। আর সেটা কয়বার? 3 বার। সফাতেও 3 বার, মারওয়াতে কয়বার? 3 বার। আর প্রত্যেকবার দোয়া করা। এই সুন্নাহটা অনেকেই আমল করে না, বুঝেও না। আমি বহু মানুষকে দেখেছি এই সূক্ষ্ম সুন্নাহটা বুঝে না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, একবার দোয়া করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, শেষ পর্যন্ত। পরে তিনি হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করেছেন, চেয়েছেন, এবং সেটা ছিল দীর্ঘ সময়। এজন্য দোয়া কবুলের বিশেষ একটি জায়গা এটা। তো তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় এটাকে দোয়া করেছেন এবং মূল্যায়ন করেছেন সময়টিকে। কারণ তাওহীদের ঘোষণা দেওয়ার পর আপনি চাচ্ছেন, দোয়া কবুলের যে আসবাব গুলো আছে, দোয়া করার যে আদব গুলো আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আদব হচ্ছে আল্লাহর তাওহীদের প্রশংসা করা, এরপরে কিছু চাওয়া। আর আপনি
1000 কিলোমিটার ভ্রমণ করে সাদা কাপড় পরিধান করে আপনি এই সফাতে দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে আপনি প্রথমেই কিন্তু তাওহীদের ঘোষণা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ঘোষণা দেওয়ার পরে এখন আপনি চাচ্ছেন, হে আল্লাহ আমি ফকির, আমার প্রয়োজন কি তুমি মিটাও। আলহামদুলিল্লাহ। এই জন্য এই সময় দোয়া কবুলের মানে বিশেষ সময়, বিশেষ জায়গা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল লম্বা দোয়া করা। অতএব সাধ্য অনুযায়ী লম্বা দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এরপরে দোয়া শেষ, আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শেষ পর্যন্ত পড়ে আবার দোয়া করা। এই হলো 3 বার ওই জিকিরটা পড়া আর 3 বার মুনাজাত করা, দোয়া করা। এটা হলো সুন্নাহ। অধিকাংশ মানুষ এই সুন্নাহটা জানে না। আলহামদুলিল্লাহ আপনারা জানলেন। পরে আপনারা মারোয়ার দিকে চলে গেলেন। ওই মধ্যখানে যেখানে সবুজ বাতি, যেখানে একটু দৌড় দেওয়া লাগে, ওই জায়গাটা, ওই জায়গাতে আপনার একটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোনো আলাদা দোয়া বা জিকির আসে নাই। তবে সাহাবাদের থেকে একটা দোয়া প্রমাণিত হয়। এই জন্য ওইখানে দোয়া কিছু করা যেতে পারে। সেটা হলো, একটা হচ্ছে এই যে আহ, যেমন ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা পাঠ করতেন যে তিনি যখন ওই জায়গায় যেতেন, ওই সবুজ বাতির যে জায়গাটা এই অঞ্চলে এখানে, তো তখন বলতেন আল্লাহুম্মা গফির ওরহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। এটা অনেক বইয়ের মধ্যে লেখা আছে। এটা পড়া যেতে পারে, কিন্তু নবী যেটা পড়েন নাই। যেহেতু সাহাবাগণ পড়েছেন, আপনি পড়লে বেদাত হবে না। কি আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, ছোট্ট দোয়া। আপনারা চাইলে আমি ভয়েস দিয়ে দিতে পারি পরবর্তীতে। আর এখানে আরেকটা দোয়া করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো এই জন্য এখানে সাহাবাদের ভিন্ন ভিন্ন দোয়া ছিল, এরকমটি বোঝা যায়। কি দোয়াটা করতেন দেখেন, দোয়ার মধ্যে মানে দোয়াটা পড়ে আমি খুব মানে পছন্দ করলাম যে এটা হচ্ছে একটা আবেগ প্রবণ দোয়া। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলতেন আল্লাহুম্মা ইন্নাকা কুলতা, হে আল্লাহ আপনি কিন্তু বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি কিন্তু এটা বলেছেন, কোরআনে আসছে এই আয়াতটা। ওয়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আর আপনি কিন্তু ওয়াদা দেওয়ার পরে ভঙ্গ করেন না। দেখেন মানে আল্লাহ তাআলাকে কিভাবে মানে আটকাইতেছে। মানে মানে এটা হচ্ছে আন্তরিকতা বা কাছাকাছি কথা বলা। হে আল্লাহ আপনি কিন্তু বলেছেন বান্দারা আমাকে ডাকো আমি তোমাদের ডেকে সাড়া দিব। আর আপনি কিন্তু এটাও বলেছেন যে আপনি ওয়াদা ভঙ্গ করেন না। অতএব দেখেন কি দোয়াটা চেয়েছেন। আমাদের তো মনে হচ্ছে এমন কিছু চাইবেন যেন রাজত্ব চাইবেন, কিন্তু দেখেন ওনারা কি চেয়েছেন, ওয়াইন্নি আসআলুকা, আমি আপনার কাছে চাই, কামা হাদাইতানি লিল ইসলাম, যেমনটি আপনি আমাকে ইসলামের জন্য হেদায়েত দিয়েছেন, আল্লাহ তানজিআহু মিন্নি, সেই ইসলামটাকে আমার কাছ থেকে আপনি উঠিয়ে নিবেন না, ছিনিয়ে নিবেন না, হাত্তা তাতাওয়াফানি ওয়া আনা মুসলিম, যতক্ষণ আপনি আমাকে মৃত্যু না দিবেন, মৃত্যু পর্যন্ত আমাকে ও ইসলামের উপর হেদায়েতের উপর রাখবেন। আর আমি মারা যাব আনা মুসলিম, মুসলিম অবস্থায় আপনি আমাকে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। মানে এই যে তাদের জীবনের স্বপ্নটা কি ছিল, চাওয়াটা কি ছিল, মানে একটু একটু খেয়াল করি। আমরা তো দুনিয়া চাই ইচ্ছা মতো, কিন্তু তারা চাইতেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর কাছাকাছি পৌঁছা, দিনের উপর অটল থাকা, ইসলামের উপর অটল থাকা, ইসলামের জ্ঞান, ইসলামের বুঝ, হেদায়েত, জ্ঞান, এলেম, এগুলো তারা চাইতেন। কিন্তু আজকে এই দোয়াগুলো কমে গেছে। আজকে আমরা সব যা চাই তা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চাই। জায়েজ আছে, অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে তাদের মতোই হৃদয়টা বড় রাখতে হবে যে দোয়া কবুলের জায়গাগুলোতে শুধু দুনিয়া চাবো না, বড় নিয়ামতই চাইবো, যেটা হচ্ছে অনন্তকালের নিয়ামত। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমিন। তো একটু দোয়া থেকে আমরা যেটা বুঝলাম যে এখানে
আপনার ইচ্ছা মতো দোয়া করা যেতে পারে। কি বুঝতে পারছেন বিষয়টা? মানে এই দুটো দোয়ার ভাষা যেহেতু ভিন্ন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স দিয়ে তারা কেউ বলেন নাই যে নবীজি এমনটি করেছেন, তাহলে তো এটা সুন্নাহ হয়ে যেত। অতএব দুইজন দোয়া করলেন তাদের ভিন্ন ভিন্ন ভাষায়। প্রথমের প্রথম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার ভাষাটা হচ্ছে যে আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এবং আপনি দয়া করুন। ওয়ান্তাল আযযু আল আকরাম, আপনি আযযু অধিক সম্মানিত, আল আকরাম অধিক দাতা। মানে এইভাবে বিষয়টা আসছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা এই দোয়াগুলো যদি পারি করতে পারি, অন্যথায় যে কোনো দোয়া করা যেতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সুনির্দিষ্ট দোয়া আসে নাই। আশা করি বিষয়টি বুঝেছেন, এবং আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করা দরকার। তো এবার আমরা যেটা বলবো সেটা হলো যে সফাতে যা করবেন মারওয়াতে তাই করবেন। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে মারওয়াতে গিয়ে আমাদের দোয়া নেই। এটা পুরাতন লোকেরা এই ভুলটা করে, এবং আপনারা দেখবেন এখানেও অজ্ঞতাবশত কি পরিমাণে মানুষ এই শেষে গিয়েও দোয়া করে। শেষে গিয়েও তারা এই দোয়াগুলো করে না। যখন মারওয়াতে যাবেন 7 নম্বরে, তখন সেখানে কোনো দোয়া নেই, কিচ্ছু নেই, বাস চলে যাবেন। এরপরে কাজ হচ্ছে চুল কাটা। ওইখানে অনেকে চুল কাটে, এটা ভুল। আপনি চুল কাটবেন, মেয়েদের জন্য যেটা আসছে সেটা হলো ওই যে আঙ্গুলের এতটুকু পরিমাণ নারীগণ নিজেই ধরে কাটতে পারবে, বাথরুমে গিয়ে কোনো অসুবিধা নেই। এটা নারীগণ করবেন, একজন আরেকজনকে কেটে দিতে পারেন, নিজেরটা নিজে নিজে কাটতে পারবে। আর পুরুষ তারা তো নিজেরা কাটবে না, এটা করবে না, সেলুন আছে সেখানে গিয়ে করে ফেললেন। আর সেখানে সুন্নাতি হচ্ছে এই যে আমরা মাথা মুন্ডিয়ে ফেলবো, এই হচ্ছে 3 গুণ বেশি সওয়াব। আর 4 নম্বরে যেটা সওয়াব আছে সেটা হলো যে আপনি স্টাইল করে যেটা আপনি করবেন আর কি, মোটামুটি ভাবে সুন্দর করে। এক্ষেত্রেও নির্দেশনা যেটা সেটা হলো সমভাবে যেন কাটা হয়। এখানে কিছু কম, এখানে স্টাইল, এই সব চলবে না এখানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়াল মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, মুহাল্লিক মানে পুরো মাথা মুন্ডিয়ে ফেলবে, এটাকে মুহাল্লিক বলা হয়েছে। এর মর্যাদা আগে, কোরআনেও আগে, এবং নবীজি বলছেন হে আল্লাহ যারা মাথা মুন্ডাইছে তাদেরকে মাফ করে দাও। নাইরা, নাইরাওয়ালা যে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি, নাইরা মাথাওয়ালা যেগুলো আছে আল্লাহ তুমি মাফ করে দাও। তো এক সাহাবা পিছন থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, যারা মাথা চুল কাটছে ছোট ছোট করছে তাদেরকেও? নবীজি কিছুই বলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন হে আল্লাহ যারা মাথা নাইরা করছে তাদেরকে মাফ করে দাও। একবার, দুইবার, তিনবার। তো তখন ওই সাহাবা বলতে আছেন যে আল্লাহ, হে আল্লাহ রাসূল যারা চুল খাটো করছে তাদেরকেও। চতুর্থবার বলছেন হে আল্লাহ যারা চুল খাটো করছে তাদেরকে মাফ করে দাও। তো এই জন্য নাইরা মাথা করার এটার একটা ব্যাপার আছে। দেখতে নাড়ু মাথা খারাপ দেখা যায়। এরপরে মদিনা থেকে আয়ারল্যান্ডে যাওয়ার পর অনেকে দেখে হাসতেও পারে, ঠিক আছে, বাচ্চারা হাসতে পারে। এরপরে কেমন কেমন দেখা যায়, একটা ঝামেলা। তো এই যে আপনি চুলের যে স্টাইল, চুলের যে একটা মহব্বত, এটা তো সবারই আছে। এটা যে আপনি ছেড়ে দিলেন তাযীমান লিল্লাহি, আল্লাহ তাআলার সম্মানার্থে, এজন্য এর মর্যাদাটাও কিন্তু বড় আলহামদুলিল্লাহ। কাজেই চুল কিছু রাখার চাইতে সম্পূর্ণ মুন্ডিয়ে ফেললে 3 বার দোয়া আছে নবীজির পক্ষ থেকে যে আল্লাহ তারে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ, এই জন্য এটা আমরা করব। আর যে নাকি বলে যে দুর্বল মানুষ, সে চুল খাটো করবে, সেটা তার ব্যাপার। তবে সেটা জায়েজ, এবং সমানভাবেই এটা করা উচিত। আমরা এখানে আমাদের উমরার কার্যক্রম শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উমরা টিমকে, যে আপনারা আসলে যে কাজটি করছেন আয়ারল্যান্ডের মতো এই আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য, আমি বলবো যে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে যাচ্ছেন, যেটা হচ্ছে একটি অনেক বড় ইবাদত। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহায়তা করা, সাহায্য করা আল্লাহর বান্দাদেরকে, এটা একটা শ্রেষ্ঠতম ইবাদত, এবং ইবাদত হিসাবে এটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমিন। সেই সাথে আপনারা আপনারা হোটেল দেন, ভালো খাওয়ান, ভালো সার্ভিস দেন, সবই ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় সার্ভিস সবসময় যেটা দিয়ে যাচ্ছেন, অতীতে যেমন দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন, বর্তমানে দিচ্ছেন, সেটা হলো যে তাদেরকে সঠিকভাবে
উমরার সুন্নাহ সম্পর্কে কোনো একজন স্কলারকে দিয়ে তাদের কাছে, উমরা পালনকারীদের কাছে তথ্য পৌঁছে দেওয়া, এটা অনেক বড় একটি দাওয়াতি কাজ, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা আলহামদুলিল্লাহ। করছি উমরা পালনকারীগণ এবং আপনারা, আমরা সবাই আল্লাহর নিকটবর্তী যেন হতে পারি এই কাজের মাধ্যমে, এখানে অংশগ্রহণের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর আমি উমরা টিমকে বলবো যে কখনো যেন এরকম চিন্তা না আসে যে অনেক কষ্ট হয়, অনেক সময় যায়, মানুষের সাথে অনেক ক্যাস করতে হয়, এই সেই অনেক কিছু জবাব দেওয়া লাগে, একটা ঝামেলা, আমরা বাদ দিলাম। তো আমি আপনাদেরকে বলবো না এই কাজটা করবেন না। কারণটা হচ্ছে যে এটা একটা ইবাদত, আল্লাহ সন্তুষ্টির জন্য এই সুযোগটা গ্রহণ করতে হবে, এবং এটা করে যাবেন। পাবলিক খুশি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ খুশি হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আরো ইস্তিকাম থাকার তৌফিক দান করেন, এটাই দোয়া আমিন করছি। এবং কাজে যেন আল্লাহ অনেক বারাকাত দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি। জাযাকাল্লাহ খান শেখ, অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। যে আমরা মানে মুগ্ধ হয়ে শুনতেছিলাম, মানে আমরা এত ভালো লাগতেছিল আপনার প্রত্যেকটা কথা, মানে মনে হচ্ছে নতুন করে শুনতেছি আপনার যে বলার যে স্টাইল, মাশাল্লাহ। আল্লাহ যেন আপনাকে অনেক মানে যা যা দান করেন। আর হচ্ছে শেখ, আমরা ইনশাল্লাহ অগস্টের 8 তারিখে আসবো, আর 10 তারিখে হচ্ছে আপনার আমাদের মদিনায় জিয়ারা, আমরা যোগাযোগ করবো আপনার সাথে ইনশাল্লাহ। তো শনিবারে ইনশাল্লাহ আর কি, শনিবারে 10 তারিখ আমাদের সকাল 8টার সময় আমাদের মদিনা জিয়ারা আর কি ইনশাল্লাহ, আপনি আচ্ছা, যদি আমি বলি থাকেন। আপনাদের আহ, মদিনাতে কত তারিখে আসতেছেন? আমরা আসবো হচ্ছে 9 তারিখ সকালবেলা এসে নামবো আর কি, শুক্রবারে আপনার ভোরবেলা এসে নামবো ইনশাল্লাহ, 9 তারিখে। আর 9 তারিখে আসবেন। ঠিক। আর 10 তারিখ হচ্ছে, শনিবার দিন, শনিবার 10 তারিখ 10 তারিখ শনিবার। হচ্ছে শনিবার, তাই না? ঠিক, সকাল 8টায় আমাদের বাস আর কি, মিয়াস হোটেলের সামনে থেকে। আচ্ছা, সকাল 8টায় আমি আপনাদেরকে ইনশাল্লাহ সময় দিব, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হলো, ওই দিন আমার বাংলাদেশে ওই 10 তারিখেই, আগস্টের 10 তারিখে বাংলাদেশে সফর। হুম। তো অসুবিধা নেই, সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। প্রয়োজনে আমি চেষ্টা করব সেটাকে পিছানোর জন্য। আমি জানি না সময়টা কখন, হয়তো বা রাত্রে হতে পারে, দোয়া করেন যেন রাত্রে হয় আর কি। ইনশাল্লাহ। তো এটা আল্লাহর কাছে আমার চাওয়া। আর যদি চেঞ্জ করা যায়, চেঞ্জ করব আমি ইনশাল্লাহ, অসুবিধা নাই। কারণ আপনাদের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে যেতে চাই। এই জন্য আমি বলছিলাম যে আপনারা আমাকে তারিখগুলো জানিয়ে দেন, আমি কাকে জানি বলেছিলাম, কিন্তু তারিখটা জানাতে পারেন নাই। তো সমস্যা নেই। আর আমি যদি একান্ত চলে যাই, তারপরও আমি একজনকে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ। কেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একান্ত যদি আমি না থাকতে পারি, তাহলে আপনাদের সাথে যেন জিয়ারার কাজটা অন্তত সাথে থাকে, ইনশাল্লাহ সেটা আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শেখ, আপনার যদি আর 10-15 মিনিট সময় থাকে, আমাদের যদি কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে এখানে, আমি কি নিতে পারি প্রশ্ন যদি কারো থাকে আর কি এখানে? শেখ, আপনার কি ঠিক কয়েকটা আছে, জি, নেওয়া যেতে পারে, জি। যে এখানে যারা আছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা যে আনমিউট করে শেখকে কোশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ। কারো কি কোনো কোশ্চেন আছে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন এখানে যদি কোনো কোশ্চেন থাকে। অথবা চাইলে আমাদের এটা রেকর্ডিং থাকবে, রেকর্ডটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আমরা ইনশাল্লাহ শেয়ার করব, ওইটা একটা অপশন হতে পারে। জি, সাইলেন্ট মনে হচ্ছে। আমরা শেখ অত্যন্ত ক্লিয়ার করে আপনি আমাদেরকে সবকিছু বুঝাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে কোনো কোশ্চেন নাই। জি শেখ, আপনি যে দুইটা দোয়ার কথা বলছিলেন সাই করার সময়, ওই দুইটা জি, দোয়া কাইন্ডলি আপনি আমাদের গ্রুপে দুইটা আচ্ছা, দিয়ে ঠিক দিবেন। আছে, আমি আরবিতে লিখে অর্থ সহ পাঠিয়ে দিব ইনশাল্লাহ। জি, আমাদের একজন ভাই হাত উঠাইছেন, মোস্তফা চৌধুরী ভাই, আপনি কোশ্চেন করেন ভাই প্লিজ। জি, আপনি জি, আনমিউট। আসসালামু আলাইকুম শেখ। আমি আয়ারল্যান্ড থেকে বলছি। তো আমার প্রশ্ন নাই, শুধু একটাই যে আপনার কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আপনার কাছে, যে আমরা যখন মদিনায় যাব, আপনি যদি থাকেন, আপনার কথাগুলো শুনে এত মুগ্ধ হয়েছি আসলে, মানে আমার সেই ভাষা প্রকাশ করার মতো ভাষা আমার ভিতরে নাই। আলহামদুলিল্লাহ যে আজকে আপনার আপনার এত সুন্দর একটা বয়ান আমরা শুনতে পারলাম। আমরা এই 1 ঘন্টা
মানে কোনো আমি এইখান থেকে নড়ার যে একটা ইচ্ছা প্রবণতা সেটাও আসে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন আপনার কথাগুলো শোনার জন্য। আমরা শুনছি, ইনশাল্লাহ আমরা সেভাবে আমল করব, কোনো প্রশ্ন নাই। আপনি তো সব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিছেন এবং ইনশাল্লাহ আমরা এগুলা আম, আম, নিজেরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনিও দোয়া করবেন যেন আমাদের এই যাত্রাটা আল্লাহ কবুল করেন। আমরা অনেক দূর থেকে যাচ্ছি, অনেক কষ্ট, অনেকের ভিতর অনেক সমস্যা নিয়ে আল্লাহর কাছে চাওয়া, অনেক কিছু নিয়েই। শুধু যে আমরা যাচ্ছি আল্লাহর ঘর দেখতে বা একটা ভ্রমণ করতে তা কিন্তু না, অনেক কষ্ট, অনেক কিছু নিয়েই আমরা যাচ্ছি। আল্লাহ যেন আপনার মারফতে, আমরা পাপী বান্দা, আমাদেরটা যতটুকু আল্লাহ কবুল করবেন। আপনারা আল্লাহ দিনের খেদমতগার, আল্লাহ আপনারটা আরো বেশি কবুল করবেন। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ সবলভাবে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, কারণ আমরা এমন একটা সমাজের ভিতরে থাকি যেখানে আমাদের এই প্র্যাকটিসগুলো খুবই কম। আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে একটা অন্যরকম একটা এনভায়রনমেন্টের ভিতরে, যেখানে আমরা আসলে সবকিছু তো আর বলতে পারি না। তো আমরা এই কষ্টটুকু করতেছি শুধু বাচ্চাদেরকে এই জার্নিটুকু দেখানোর জন্য হুম হুম হুম। যে আমাদের রিলিজিয়াসটা কি, আমরা কোন জায়গা থেকে বিলংস করি। যেমন আমার দেশ হলে তো সেখানে একটা ঈদ, প্রতিদিন একটা নামাজ, বাসায় প্র্যাকটিস, বাইরে প্র্যাকটিস। আমাদের যে এই যে দৈনন্দিন জীবনের যে মানে আমাদের যে সময়গুলো, এই সময়গুলো তো আমরা বাচ্চাদেরকে দিতে পারছি না, পরিবারকে দিতে পারছি না, বা আমরা সেভাবে প্র্যাকটিস করতে পারতেছি না, বা আমাদের সেই প্র্যাকটিসটাও আমরা নিজেরা তৈরি করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা যাব, আপনিও দোয়া করবেন। আর আপনি যদি থাকেন, আপনার কাছে এইটুকুই অনুরোধ, আপনি থেকেন যেন আপনার সাথে আমাদের মদিনায় দেখা হয়। অ্যাটলিস্ট আপনাকে যেন সামনাসামনি দেখতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। এই যে আমার ছেলে এখানে আছে, আহ, ওর ওর নাম হচ্ছে রায়ান চৌধুরী। তো ও যাবে, ওর জীবনের প্রথম। দোয়া করবেন যেন আল্লাহ যেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। মাশাআল্লাহ, রায়ান চৌধুরী। জি। তো আমাদের প্রিয় ভাই মুস্তফা ভাই, আপনার কথাগুলো শুনলাম, আমি শুনে অত্যন্ত আনন্দিত হলাম যে আমার একটি কথা দ্বারাও যদি আপনাদের হৃদয়ে কোনো প্রশান্তি আসে, আল্লাহ তাআলার প্রতি কোনো আমিন, ভালোবাসা আসে, আমিন, আমিন। সেটাই হচ্ছে আমার সার্থকতা, আলহামদুলিল্লাহ। আর আমি সত্যিকার অর্থে কি আয়ারল্যান্ডে যারা আছেন তাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, গভীর সম্পর্ক। এটা আমি বলে বোঝাতে পারবো না, আলহামদুলিল্লাহ। অনেক সম্পর্ক, এবং এটা হচ্ছে দিনের সম্পর্ক, দাওয়াতির সম্পর্ক, ইমানের সম্পর্ক, আলহামদুলিল্লাহ। এই সম্পর্ক থাকবে। আমার স্বপ্ন আছে, আল্লাহ পড়াশোনা শেষ করার পর এখান থেকে যাওয়াটা অন্য দেশে কঠিন, কিন্তু বাংলাদেশ থেকে তো সহজ। জি। এখান থেকে স্টুডেন্ট হিসাবে আমার ইটালি থেকে ভিসা আসছিল, আমাকে দেয়নি। তারপরে ইনশাল্লাহ কানাডা আপনাকে থেকে, আমরা দাওয়াত করে নিয়ে আসবো, হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের কানাডা মাঝে থেকে নিয়ে আসবো ভিসা আল্লাহ। আসছিল 2 বার। মানে ওই সমস্যা, একটা স্টুডেন্ট, টাকাও দেখানো যায় না, দেখালে সরকার বলবে এই টাকা কই পাইলে, আমরা তো দেইনি তোমাকে। তো এইসব আলহামদুলিল্লাহ, আপনাকে সমস্যার আমরা জন্য আমরা গেস্ট করে হয়নি। নিয়ে তা আসবো। আমি যাব, আয়ারল্যান্ডে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনাদের সাথে আমার এই সম্পর্ক আছে, থাকবে। আমি সত্যিই দোয়া করি। এবার আলহামদুলিল্লাহ, এটা বলতে হয় না, তারপর আমি যখন হজ করেছি এবার, আলহামদুলিল্লাহ, তখন আপনাদের কথা মনে পড়েছে, আলহামদুলিল্লাহ। তো দোয়া করেছি, কারণ বিশেষ করে আমার সাথে যাদের সম্পর্ক দাওয়াত এবং তাবলীগের সম্পর্ক, আমি তাদেরকে কখনো ভুলে যাই না। কারণ আমি আমার আপনজনদের সাথে সম্পর্কের চাইতে বড় সম্পর্ককে যেটাকে দেখি, সেটা হচ্ছে ইমানি সম্পর্ক, দাওয়াতের সম্পর্ক, তাবলীগের সম্পর্ক। এই সম্পর্কটা আমার কাছে অনেক বড়, আলহামদুলিল্লাহ। এজন্য আয়ারল্যান্ডবাসী যারা আছেন, তাদের সম্পর্ক হচ্ছে আমার ইমানি সম্পর্ক, ইসলামের সম্পর্ক। আল উখওয়া, এটাকে বলে আল উখওয়া আল ইমানিয়া, ইমানি বন্ধন যেটা, এই সম্পর্ক। এই জন্য আপনাদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, আপনারাও আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমিন, এবং আমিন। মদিনাতে আমি অপেক্ষায় থাকি কখন আপনারা আসবেন। ইনশাল্লাহ, শেখ ইনশাল্লাহ। আমাদেরকে, মুস্তফা ভাই বা যারা আছেন, শেখ আমাদেরকে একটা মেসেজ বলছেন, এই জন্য আমরা ভয়েও দেখা করি। উনি বলতেছিলেন আমরা যদি ওনার সাথে দেখা না করি, ওই যে মনির ভাইকে ক্লক টাওয়ার থেকে ধাক্কা দিয়ে ফালাই দিবেন যদি দেখা না করি, বুঝছেন? তো আমরা দেখা করতে হবে ইনশাল্লাহ। তাহলে শেখ, ইনশাল্লাহ আপনার মানে এখন তো শেষ, আমরা পরবর্তীতে কিছুক্ষণ আলোচনা করবো আর কি নিজেদের ঠিক মধ্যে। আছে, আপনি তাইলে ইনশাল্লাহ বিদায় নিতে পারেন আর কি শেখ। অনেক ঠিক অনেক আছে। জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সাহেব, বাংলাদেশ কেমন বললেন আসসালামু কেন? আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আমাদের এখন মাগরিবের সময়। জি, তো যে কোনো কোশ্চেন থাকলে মুস্তাফা ভাই সহ যারাই, যে কোনো কোশ্চেন থাকে আমার নাম্বার দিয়ে দিবেন। যে কোনো সময় আমাকে আপনারা, শুধু আজকে না,
যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, আমি জবাব দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম। যে অন্যান্য ভাইরা যারা আছেন কিছুক্ষণ আপনারা থাকেন, আমরা ইনশাল্লাহ 15 মিনিটসের মধ্যে র‍্যাপ আপ করে দেবো ইনশাল্লাহ। আপনি প্রেজেন্টেশনটা একটু এখন যে মনির ভাই যে আপনার এই যে আমাদের প্ল্যানটা নিয়ে কথা বলতেছিলেন, যে এটা ইনশাল্লাহ এটা কুইকলি করলে আর কয়েকটা স্লাইড আছে ওগুলো আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করে দেবো ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ভাইজানেরা, যারা প্রথমে ছিলেন না আর কি, আমি আর কি প্রথম থেকে আবার একটু শুরু করি খুবই অল্প সময়ের ভিতরে। আচ্ছা, আপনারা অনেকেরই মনে প্রশ্ন আছে আছে যে আপনারা যে সফরে যাবেন আপনারা কি ব্যাগে নেবেন, কি নেবেন। তো আপনারা নেবেন হচ্ছে নর্মালি 10 দিন হলিডেতে গেলে যেই যেই যেভাবে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে এক্স্যাক্টলি সেম অ্যারেঞ্জমেন্ট আপনাদের 10 দিন হলিডেতে যাবেন, যা যা নেওয়া দরকার আপনারা নিয়ে নেবেন। সাথে করে আপনার এক্সট্রা শুধু মহিলাদের জন্য একটা কেচি, যেটা আমরা অলরেডি পৌঁছাই দিছি আপনাদের কাছে। আর ওটা মেন লাগেজে কিন্তু দিয়ে দেন, কেচি হ্যান্ড লাগেজে নিতে দিবে না। আর ছেলেদের জন্য হচ্ছে লাগবে এহরামের কাপড় আর একজোড়া স্যান্ডেল। তো আপনারা এহরামের কাপড় আর স্যান্ডেল এটা যদি কারোর থাকে এখানে তো আছে, নিয়ে যাবেন। আর যদি না থাকে রেডি হওয়ার কিছুই নেই, আপনারা মদিনাতে যায় ওইখানে এহরামের কাপড় আর স্যান্ডেল আপনারা কিনে নেবেন। আমাদের যে বাইরে আছে ভাইরা আপনাদের সাথে থাকবে, এটা কিনে ওখান থেকে কিনতে পারবেন। এটা সময়ও কম লাগবে, ওইখানে টাকাও কম লাগে, ডাবলিন থেকে কিনলে টাকাও বেশি লাগে। আর হচ্ছে আর আপনারা যখন লাগেজ প্যাক করবেন, আগেও বলছি আর কি, আপনারা একটু হেভি ডিউটির লাগেজ গুলো আপনারা নিয়ে নেবেন। আর প্রত্যেকেই পাবেন হচ্ছে এক একটা টিকেটের জন্য পাবেন হচ্ছে 46 কেজি করে ওজন, যাওয়ার সময় আসার সময় 46 কেজি, যাওয়ার সময় 46 কেজি, কিন্তু দুইটা লাগেজে দিতে হইব 46 কেজি, 23 কেজি করে দুইটা লাগেজে দিলে আপনারা নিতে পারবেন। আর আসার সময় যেই আপনার জমজমের পানি ওইটা ওজনের বাইরে, তো ওইটা। আর হাতে পাবেন হচ্ছে 7 কেজি, এটা হচ্ছে আপনাদের লাগেজ। তো আমি আবার আমাদের প্ল্যানটা আমি আবার প্রথম থেকে বলি। আমাদের ডে 1 জার্নি শুরু হবে ডাবলিন এয়ারপোর্ট থেকে ইনশাআল্লাহ। তো আমরা ডাবলিন এয়ারপোর্টে মিট হবো 10টার সময়। আমরা ট্রাই করবো 10টার সময় মিট হওয়ার জন্য, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ওখানে মিট হবো। আপনারা সবাই চেক ইন ডেস্কে চলে যাবেন। চেক ইন ডেস্কে গেলে আমাদের ভলেন্টিয়ার ওখানে থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে আপনাদের প্রিন্টেড ফ্লাইট টিকেট, আপনার ভিসার কপি, ওগুলো সব ওই ফোল্ডারের ভিতরে থাকবে, ওগুলো আপনাদেরকে দেওয়া হবে। আর অলরেডি ভিসার কপি যাদের যাদের ভিসা হয়েছে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এক্সেপ্ট বাংলাদেশি পাসপোর্ট, ওইগুলো আমরা মদিনা এয়ারপোর্টে করবো ইনশাল্লাহ। বাংলাদেশি পাসপোর্ট গুলো আমাদের ওইখানেও আমাদের ভলেন্টিয়ার বাইরে ওখানে আপনাদের সাথে থাকবে ভিসা হওয়া পর্যন্ত। তারপরে হচ্ছে আপনার ডাবলিন এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হচ্ছে 2টা 20-এ, আপনার 8 তারিখ, 8ই অগাস্ট, বৃহস্পতিবার 2টা 20-এ আমাদের ফ্লাইট। আমরা কায়রোতে যাই পৌঁছাবো হচ্ছে 9টা 40 PM, রাত 9টা 40-এ আমরা যাই কায়রোতে পৌঁছাবো। আর পুরা সফরের ভিতরে 10 দিন সফরের ভিতরে যখন নামাজের সময়গুলো হবে আর কি, যখন ট্রাভেলিং এ থাকবে, তখন আমাদের ভলেন্টিয়ার অ্যাডভাইস করবে যে আপনার আমাদের নামাজগুলো কোথায় এবং কিভাবে পড়তে হয়, তারা ইনস্ট্যান্ট বলে দিবে। আমরা যায়া কায়রোতে পৌঁছাবো হচ্ছে রাত 12টা 30 মিনিট, মানে হচ্ছে 9ই অগাস্ট। কায়রো থেকে আমাদের ফ্লাইট 12টা 30 আর কি। তারপরে হচ্ছে আমাদের ডে 2, আমরা মদিনা এয়ারপোর্টে 9ই অগাস্ট ফ্রাইডেতে আমরা যাবো, যা পৌঁছাবো 2টা 20, সকাল 2টা 20-এ। তো ওইখানে আপনার আমরা স্ট্রেট ওয়েতে বের হয়ে যেতে পারবো না। যাদের যাদের আইরিশ পাসপোর্ট আছে, যাদের ভিসা আছে, তারা কি করবেন, সবাই ইমিগ্রেশন করে যায় যেখানে লাগেজ নেয়, ওই লাগেজ যেখানে নেয় লাগেজ গুলা নিয়ে ওইখানে আপনারা ওয়েট করবেন। ওইখানে ওয়েট করতে থাকবেন। আমাদের যে বাংলাদেশি আরো আমাদের প্রায় 9টা ভিসা আছে, বা 8টা 9টা, হ্যাঁ 9টা বাংলাদেশি পাসপোর্ট আছে, ওগুলোর ভিসাটা করাই আমরা চলে আসবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওখানে আসতে পারবে, হয়তোবা ওখানে যদি কিউ থাকে অথবা সময় লাগতে পারে একটু। তো আপনার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি একটু দেরিও হয় সবাই যেন আপনার ধৈর্য সহকারে আপনারা দেরি করতে থাকেন একটু। তারপরে ওই দিন আপনাদের মেইন কাজ হচ্ছে, ওই দিন কিন্তু শুক্রবার আপনারা যায়া হোটেলে যখন যাবেন, যায়া যদি ব্রেকফাস্টের টাইম হয়ে যায়, ও চেক ইন হবেন। চেক ইন হয়ে আপনারা, হ্যাঁ ফজর নামাজ আছে ওখানে, ফজর নামাজ আপনার আশা করা যায় আপনারা মসজিদে নববীতে পড়তে পারবেন। আপনারা হোটেলের বাইরেই, আপনার যদি মসজিদ পর্যন্ত নাও যেতে পারেন, হোটেলের বাইরেই আপনার জামাতে আপনার অ্যাড হইতে পারবেন, ওই সুযোগ ব্যবস্থা আছে ওইখানে। আর মসজিদে যাইতে আপনার লাগবে হচ্ছে আপনার 1 থেকে 1.5 মিনিট লাগবে, লেস দেন 2 মিনিট লাগবে মসজিদে নববীতে যাইতে।
আর ফজর নামাজ পড়া আপনারা ইমিডিয়েট যদি ব্রেকফাস্ট করে 1-2 ঘন্টা আপনারা যদি রেস্ট নিতে চান রেস্ট নিলেন। হ্যাঁ, আর শুক্রবার দিন সকালবেলা আপনারা শুক্রবার দিন 10টার ভিতরে যদি মসজিদের ভিতরে আপনারা জুমা নামাজ পড়তে চান তাহলে 10টার ভিতরে আপনাদের সবাইকে চলে দিতে হবে। আর যদি বলেন যে না আমরা মাঠে বললাম তাহলে একটু একটু পরে এগুলো অসুবিধা নেই। তবে আমরা চাইতেছি যে আপনারা সবাই একটু আর্লি চলে যান, মসজিদের ভিতরে যায় আপনারা নামাজ পড়েন। আর আমাদের হোটেল থেকে আমরা হোটেলটা এমন জায়গায় নিছি যাতে মহিলাদের সুবিধা বেশি হয়, কারণ ওইখান থেকে হোটেল থেকে বের হইলেই মহিলাদের এন্ট্রেন্স আগে, তারপরে হচ্ছে পুরুষের। যাই হোক, তো এটা গেল ফ্রাইডে। আর স্যাটারডেতে আপনার তারপরের দিন 10 তারিখ আপনার 10 তারিখে আমাদের জিয়ারা আছে। জিয়ারা হচ্ছে আপনার ওই আশেপাশে যে হিস্টোরিক্যাল প্লেস গুলো আছে ওইটা ভ্রমণ করা। তো ওইখানের মধ্যে আপনার অনেক জায়গায় থাকবে, আপনার ওহুদ মাউন্টেন, তারপরে আপনার মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, যদি আশেপাশে যদি আপনার কিছু খোলা থাকে ওইখানেও যাইতে পারবে যদি ড্রাইভার ওখানে নিয়ে যায়। তো মেন হিস্টোরিক্যাল প্লেস গুলো আপনারা ভিজিট করবেন। তারপরে হচ্ছে আর আপনারা এহরামের কাপড়গুলো যারা কিনে নাই তারা ফ্রাইডেতেই জোহরের নামাজের পরে আপনারা কিনে নেবেন। ওইখানেই ওখান থেকে কিনে নেবেন, মসজিদের পাশেই দোকান আছে অনেক, ওখান থেকে কিনে নিতে পারবেন। তারপর 10 তারিখ গেল। 11 তারিখ 11ই অগস্ট ডে 4 আমাদের বাস টু মক্কা। তো আমাদের বাস আসবে হচ্ছে 8টা 45 আমাদের আমরা ওই বাস লিভ করবে আপনার হোটেল থেকে। তো আমাদের ভলান্টিয়ার আপনাদের ইনস্ট্রাকশন দিবে আপনাদের লাগেজ কিভাবে আপনারা প্যাক করে আবার রুমের বাইরে নিয়ে আসবেন, রুমে রাখবেন। আমাদের ওখানে হোটেলে বেল করে ওর এই লাগেজ গুলো আইনে আবার বাসে উঠাই দিবে। তো আমরা ওখান থেকে যাব প্রথমে মিকাতে। মিকাতে যায় ওখান থেকে আমরা নিয়ত করে তারপর আমরা সফর শুরু করবো ইনশাল্লাহ। ওই দিন যে লাঞ্চের ব্যবস্থা আছে আমাদের ভলান্টিয়ার ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করবে এখানে। আর বাসের ভিতরে আশা করা যায় ইনশাল্লাহ আপনার একটু স্ন্যাক্স থাকবে, একটু ড্রিঙ্কস থাকবে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে মক্কায়। মক্কায় যায় আমাদের মক্কায় 2টা হোটেল, ওখানে আমাদের প্রথমেই একটা 2টা